22 গজে অভিষেক, কিন্তু বিদায় সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ ক্রিকেটে তারকা ক্রিকেটারদের অনেকের শুরু আর শেষের গল্পটা এমনই। মাশরাফি থেকে শুরু করে তামিম, রিয়াদ, বিদায় বেলায় প্রাপ্য প্রাপ্তিটা জোটেনি কারোরই। এই যেমন মুশফিকের 19 বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষেও বিদায়ের অঙ্কটা ঠিক মেলেনি, হয়েছে 19-20। কিন্তু যাদের লম্বা ক্যারিয়ার থাকে তাদের কাছে আমার কাছে মনে হয় অফিসের কাছ থেকে, মানে দেশের কাছ থেকে, বা যে টিমে খেলছে সেই টিমের কাছ থেকে একটা আশা করতেই পারে, বা তারা আশা করেন যে সুন্দর সময় সুন্দরভাবেই একটা বিদায় হবে এবং মাঠ থেকে বিদায় হবে। সিলেক্টরদের থেকে একটা কল থাকা উচিত যে সিলেক্টররা আগের থেকেই সম্মানের সাথে মানে ডিসকাশন। দেশের ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটারদের বিদায়ী লগ্নে কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বা এখনও হচ্ছে, তার ব্যাখ্যা পাওয়া গেল জাতীয় দলের সাবেকেই উইকেট কিপার ব্যাটারের কাছেই। 100 ভাগের মধ্যে 70-75% বলবো ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব আছে। প্লেয়ার নিজেকে বুঝতে হবে যে আমি এনজয় করছি কিনা, আমি পারফর্ম করছি কিনা, আমার দলের আর আমার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি জায়গাটা আটকা রাখছি কিনা। তো এটা নিজেকে উপলব্ধি করতে হবে। বাট আমি মনে করি ম্যাক্সিমাম প্রায়োরিটি হচ্ছে ম্যানেজমেন্ট, যে আমি আমার প্লেয়ারকে নিয়ে কতখানি ভাবছি সেটা প্লেয়ারের সাথে শেয়ার করা। ক্যারিয়ারের শেষ অধ্যায়ের অন্তিম মুহূর্তে এসে মাঠ তো দূরের কথা, সংবাদ সম্মেলন পর্যন্ত এড়িয়ে যান মুশফিকরা। অনানুষ্ঠানিক সমাপ্তি টানার এই রীতির পেছনের কারণটা সমালোচনার ভয় নাকি অন্য কিছু? একটা ক্ষোভও তো হতে পারে। ধরেন আপনি মেইন স্ট্রিমের মিডিয়া তো কখনো কখনো তো পারফরমেন্সের খারাপের জন্য তো আপনার সমালোচনা করছে, কখনো আবার আপনি যখন ভালো খেলছেন তখন আপনার খুব স্তুতি করছে। একই অবস্থা বিসিবির থেকেও হয়তো বা এমন কোনো দিক আছে যেটা বিসিবির সামনাসামনি যেতে পারতেছে না। নিশ্চয়ই বিসিবির এখানে জবাবদিহিতার কিছু জায়গা আছে। এমন তো না যে মুশফিক কোনো ক্রাইম করছে, যে মুশফিককে অপছন্দ করছে, ঘৃণা করছে, তা তো না। হয়তো রিটায়ারমেন্টে গেছেন, কিছু কথা আসবে, সেই কথাগুলো আনসার দিতে হবে মুশফিকের মুখ থেকে। সে হয়তো চেয়েছে যে না, আমি একটু নিরিবিলি থাকতে চাই, আমি আমার ফেসবুক স্ট্যাটাস দেবো, আমি মিডিয়াতে বেশি লাইমলাইটে আসতে চাই না। তামিম, মুশফিক কিংবা মাশরাফি, সাকিবরা শিরোপা এনে দিতে না পারলেও দেশের ক্রিকেটে তাদের অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের মলিন বিদায় কখনোই কাম্য নয়। তবে সেজন্য বিসিবি ও ক্রিকেটার দুপক্ষেরই সতর্ক হওয়া জরুরি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।